মাত্র ৪ কার্যদিবসের বিচারের পর এসেছে রামিসা হত্যার রায়। এখন অপেক্ষা হাইকোর্টে ডেথ রেফারেন্স পৌঁছানোর। সেই শুনানি শেষে মৃত্যুদণ্ড বহাল থাকলে আপিল বিভাগে যেতে পারবেন আসামি এবং থাকছে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদনের সুযোগও। এত সব ধাপে মৃত্যুদণ্ড যদি বহাল থাকে তবেই কার্যকর হবে সাজা। হাইকোর্টে বিশেষ বেঞ্চ হওয়ায় এই প্রক্রিয়া 3 মাসের মধ্যেই শেষ হতে পারে বলে আশা করা হচ্ছে। 7 বছরের রামিসাকে ধর্ষণ হত্যার দায়ে 2 আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। দ্রুত বিচারে সন্তোষ জানালেও সবার মনেই প্রশ্ন, কবে কার্যকর হচ্ছে সাজা। আইন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের আগে রয়েছে কয়েকটি বাধ্যতামূলক ধাপ। প্রথমেই বিচারিক আদালতের রায় অনুমোদনের জন্য যাবে হাইকোর্টে। একই সঙ্গে আপিলের সুযোগ পাবেন আসামিরাও। পরে সেই ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তি করবে হাইকোর্ট। এই মামলার যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স এবং অন্যান্য যে ম্যাটেরিয়ালস তাহা খুবই কংক্রিট। আমরা যেটা প্রতিষ্ঠিত করতে পেরেছি, আমার মনে হয় বেশি দিন লাগবে না এই মামলার ডেথ রেফারেন্স অনারেবল হাইকোর্ট ডিভিশনে নিষ্পত্তি করতে। হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকলে আপিল বিভাগের দ্বারস্থ হতে পারবেন আসামি। এটা তার রাইট। তিনি তার জীবন বাঁচানোর জন্য, তাকে নিজেকে ইনোসেন্ট প্রমাণ করার জন্য আপিল করতেই পারেন। তিনি অ্যাপিলেট ডিভিশনে যেতেই পারেন এবং রেফারেন্স সাধারণত হয় যে কোনো ক্লারিক্যাল ত্রুটি অথবা এমন কোনো আইনগত পয়েন্ট যেটা হয়তো বা তখন বলা হয়নি, সেই ক্ষেত্রেও রেফারেন্স করতে পারেন। তাতেও দণ্ড খারিজ না হলে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদনের সুযোগ রয়েছে আসামিদের। সেই আবেদন নিষ্পত্তির পরই কার্যকর করা যাবে সাজা। সংবিধান যেহেতু সর্বোচ্চ আইন এবং এখানে রাষ্ট্রপতির এটা আপনার এখতিয়ার এবং ওনার এই ক্ষমতাটা আইন তাকে দিয়েছে, সংবিধান তাকে দিয়েছে। উনি যদি ক্ষমা ভিক্ষাটা না দেন, ক্ষমা ভিক্ষা না দিলে তখন তার সামনে এই আসামি মৃত্যুদণ্ড কার্যকর করতে আর কোনো বাধা থাকলো না। রামিসা হত্যা মামলায় বিচারিক আদালতের রায় এলেও এখনও বাকি রয়েছে ডেথ রেফারেন্স, আপিল, রিভিউ ও প্রাণ ভিক্ষার আবেদনের ধাপ। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।